আজকে স্টার্ট করছি আমরা অ্যান অ্যাস্ট্রোলজার্স ডের সেকেন্ড পার্টটা। ফার্স্ট পার্ট অলরেডি আপলোড করে দিয়েছি। সেকেন্ড পার্ট, দ্য নাট ভেন্ডার ব্লিউ আউট হিজ ফ্লেয়ার্স। এখন এই নাট ভেন্ডার বলতে গ্রাউন্ড নাট সেলারকে বোঝানো হয়েছে। এই গ্রাউন্ড নাট সেলারের ঠিক পাশে বসেই অ্যাস্ট্রোলজার নিজের কাজ করতেন। তো যখন রাত্রির হয়ে যায়, তখন যে নাট ভেন্ডার থাকে সে কি করে, নিজের ফ্লেয়ার্স গুলোকে নিভিয়ে দেয়। ফ্লেয়ার্স বলতে এখানে মশালকে বোঝানো হয়েছে, কারণ আমরা জানতাম যেখানে বসে গ্রাউন্ডনাট সেলার বিজনেস করতেন, যেখানে বসে অ্যাস্ট্রোলজার বিজনেস করতেন, সেখানে গ্রাউন্ডনাট সেলার অর্থাৎ সেই রাস্তাটাতে অ্যাকচুয়ালি কোনো মিউনিসিপাল লাইটনিং ছিল না। তো যে সকল বিজনেসম্যানেরা ছিলেন বা যারা অকুপেশনিস্ট ছিলেন, ট্রেডার্সরা ছিলেন, তারা নিজেদের জন্য লাইট ক্যারি করতেন, লাইক হিসিং গ্যাস লাইটস ক্যারি করতেন বা ন্যাকেড ফ্লেয়ার্স ক্যারি করতেন। ঠিক তেমন ভাবেই গ্রাউন্ডনাট সেলারের কাছে ছিল হচ্ছে ন্যাকেড ফ্লেয়ার, আর অ্যাস্ট্রোলজারের কাছে নিজস্ব কোনো ফ্লেয়ার্স ছিল না, অর্থাৎ আগুন ছিল না যার আলোতে তিনি নিজের বিজনেসকে ক্যারি ফরওয়ার্ড করবেন। তো এই যে নাট ভেন্ডার ছিলেন, এই নাট ভেন্ডার যখন সময় হয়ে যেত রাত্রিবেলা নিজের ফ্লেয়ার্স গুলোকে নিভিয়ে দিত। অর্থাৎ অ্যাস্ট্রোলজারের কাছে তখন নিজস্ব কোনো লাইট আর থাকতো না। এর অর্থই হচ্ছে অ্যাস্ট্রোলজারকে নিজের বিজনেসকে গোটানোর সময় হয়ে গেছে। অ্যাস্ট্রোলজার গট রেডি টু গো হোম। অ্যাস্ট্রোলজার রেডি হয়ে যেতেন বাড়ি যাওয়ার জন্য, এটা তার সময় চলে যাওয়ার। হি এনকাউন্টার্ড আ ম্যান অ্যান্ড আউট অফ গ্রিড ওয়েলকামড হিম টু চেক হিজ পাম্প। তো যখন অ্যাস্ট্রোলজার নিজের জিনিসপত্র গুলোকে গুছিয়ে নিচ্ছিলেন বাড়ি যাওয়ার জন্য, ঠিক সেই সময় অ্যাস্ট্রোলজার দেখেন কি তার সামনে একজন ব্যক্তি এসে দাঁড়িয়েছেন, বেশ লম্বা চওড়া একজন ব্যক্তি। কিন্তু সেই ব্যক্তির মুখ কিন্তু অ্যাস্ট্রোলজার দেখতে পাচ্ছেন না, কারণ সেখানে তেমন কোনো লাইট ছিল না। একটা অজানা অপরিচিত একটা আননোন জায়গা থেকে একটা গ্রিন শ্যাফট, অর্থাৎ তীর্যক একটা সবুজ আলো অ্যাস্ট্রোলজারের সামনে এসে পড়ছিল। সেই আলোতেই তিনি দেখতে পেলেন তার সামনে একটা লম্বা চওড়া ব্যক্তি দাঁড়িয়ে আছে, একজন স্ট্রেঞ্জার, অজানা অপরিচিত একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। অ্যাস্ট্রোলজারের মনে একটু গ্রিড তৈরি হলো, লোভ তৈরি হলো। তিনি ভাবলেন, এই ব্যক্তিটাকে যদি আমি প্রপোজাল দিই, তার হাতটা যদি আমি দেখি, তাহলে হয়তো বাড়ি যাওয়ার আগে আরো কিছু টাকা উপার্জন করা যেতে পারে। তো মনের মধ্যে এই আশা নিয়ে অ্যাস্ট্রোলজার কি করলেন, তিনি এই লোকটিকে হাত দেখবার জন্য ওয়েলকাম করলেন। তো কি বলছে, হি এনকাউন্টার্ড আ ম্যান, তার ব্যক্তির সাক্ষাৎ হলো। আউট অফ গ্রিড, লোভে পড়ে তিনি সেই ব্যক্তিকে ওয়েলকাম করলেন তার হাত দেখবার জন্য। দ্য ম্যান গেভ ওয়ান আনা। তাদের মধ্যে অনেকক্ষণ হাগলিং চললো। হাগলিং মানে হচ্ছে দর কষাকষি, যেগুলো আমরা যখন লাইন বাই লাইন পড়বো তখন এই বিষয়টাকে আমরা একটু ডিটেলস দেখবো। দ্য ম্যান গেভ ওয়ান আনা। তো লোকটা অ্যাস্ট্রোলজারকে 1 আনা দিল হাত দেখবার জন্য। অ্যাস্ট্রোলজার আস্কড ফর 5 রুপিস। অ্যাস্ট্রোলজার বলল যে আমি আপনার হাত দেখে দেবো, আপনি আমাকে 5 টাকা দেবেন? লোকটা বলল না, আমি দেবো না। পরে অনেক দর কষাকষির পর লোকটা ফাইনাল করলো 8 আনাতে। কিন্তু লোকটা অ্যাস্ট্রোলজারকে হাত দেখাতে চায়নি, অ্যাস্ট্রোলজারই তাকে বারে বারে ফোর্স করছিল হাত দেখানোর জন্য। এখন লোকটা কোনো একটা বিষয়ে খুব বিব্রত ছিলেন। তিনি রেগে মেগে গিয়ে অ্যাস্ট্রোলজারকে বললেন, হ্যাঁ তুই যদি আমার হাত দেখতে চাস দেখ, কিন্তু তার জন্য একটা শর্ত আছে। তুই যদি আমার জিজ্ঞেস করা প্রশ্নের সঠিক উত্তর দিতে না পারিস, তাহলে আমি তোকে যে টাকাটা দিয়েছি তার ডাবল তোর থেকে আমি উসুল করব, সুদে আসলে, উইথ ইন্টারেস্ট আমি তোর থেকে সেটা ফেরত নেব। তো এরকম ধরনের কিছু বাক্য বিনিময় অ্যাস্ট্রোলজার এবং সেই অজানা অপরিচিত স্ট্রেঞ্জার ব্যক্তির মধ্যে ঘটেছিল। দ্য স্ট্রেঞ্জার আস্কড ডাবল ফর ইচ রং আনসার। স্ট্রেঞ্জার বলল, তুমি যদি আমাকে প্রশ্নের ভুল উত্তর দাও, তাহলে আমি তোমাকে যা টাকা দিয়েছি প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমার থেকে আমি ডাবল ডাবল করে টাকা নেবো। তো এই বলায় অ্যাস্ট্রোলজার নিজের জিনিসপত্রকে গুছিয়ে ভগবানের কাছে প্রেয়ার করতে শুরু করলো। ঠিক সেই মুহূর্তে সেই যে ব্যক্তিটা ছিল সে কি করলো, লিট আ চুরুট, একটা চুরুট তিনি জ্বালালেন। অ্যাস্ট্রোলজার স হিজ ফেস। অ্যাস্ট্রোলজার তার মুখটা দেখতে পেয়ে গেল ওই চুরুটের যখন জ্বালানোর সময় যে দেশলাইটা জ্বালালেন, যে লাইটটা জ্বালিয়েছিলেন সেই ম্যাচস্টিকের আলোতে অ্যাস্ট্রোলজার সেই ব্যক্তির মুখ দেখতে পেয়ে গেল।
যখন এই ঘটনাগুলো চলছিল তখন কিছু জায়গা থেকে কিছু আওয়াজ আসছিল। তার একটা লিস্ট আমি দিয়ে দিয়েছি। যেমন হচ্ছে হুটিং অফ দ্য কার্স, গাড়ির হুটিং সাউন্ড আসছিল। একজন জুটকা ড্রাইভার ছিল, অর্থাৎ যে হর্স ড্রোন ক্যারেজ যেগুলো হয় ঘোড়ায় টানা গাড়ি, সেই ঘোড়ায় টানা গাড়ির যে ড্রাইভার তাকে জুটকা ড্রাইভার বলা হয়ে থাকে। তিনি ওই খারাপ খারাপ কথা বলছিলেন, চেঁচামেচি করছিলেন। বাবেল অফ দ্য ক্রাউড, একটা জায়গা থেকে, একটা পার্কের মতো জায়গা ছিল, সেখানে কিছু লোক দাঁড়িয়ে ছিল এবং তারা একে অপরের সঙ্গে মানে বাবলিং টোনে কথা বলছিল। তো সেই আওয়াজগুলো শুনতে পাওয়া যাচ্ছিল। যখন অ্যাস্ট্রোলজার ভগবানের কাছে প্রে করছিল, তার হাত মানে ওই স্ট্রেঞ্জার যে ব্যক্তিটা ছিলেন তার হাত দেখবে বলে প্রিপারেশন করছিল, ঠিক সেই সময় স্ট্রেঞ্জার, আমি আগেই বললাম, তিনি একটা চুরুট জ্বালালেন, যার দেশলাইয়ের আলোতে অ্যাস্ট্রোলজার তার মুখটা দেখতে পেল। ঠিক কিছুক্ষণ পরেই অ্যাস্ট্রোলজার বলছে যে যে আমি আপনার হাত দেখবো না। অ্যাস্ট্রোলজার রিফিউজ করে দিল তার হাত দেখা থেকে, বলছে না, আমি আপনার হাত দেখবো না, আমার অলরেডি অনেক রাত্রির হয়ে গেছে, এই নিন, আপনি আমাকে যে টাকাটা দিয়েছিলেন সেই টাকাটা ফেরত রাখুন, আমি এরকম ধরনের কোনো ডিল কারোর সঙ্গে করতে চাই না। এই বলে অ্যাস্ট্রোলজার লোকটার হাত না দেখে সেখান থেকে চলে যাওয়ার প্রিপারেশন করছিলেন। তাহলে কি বলছে, অ্যাস্ট্রোলজার রিফিউজ টু রিড হিজ palm, তার হাত তিনি পড়তে চাননি, রিফিউজ করছিলেন। কিন্তু সেই ব্যক্তিটা অনেক রেগে গেছিল। লোকটা বলল, আমি তো আপনার কাছে হাত দেখাতে আসিনি, আপনি আমাকে জোর করেছেন হাত দেখানোর জন্য। এখন আপনার সঙ্গে আমার একটা ডিল হয়ে গেছে, যতক্ষণ না পর্যন্ত আপনি আমার হাত দেখছেন, আমার প্রশ্নের প্রপার আনসার করছেন, ততক্ষণ পর্যন্ত আমি আপনাকে যেতে দেব না। ডিল ইজ এ ডিল। তো এই নিয়ে তাদের মধ্যে একটা বাক্য বিনিময় হলো এবং সেই ব্যক্তির হাত দেখতে অ্যাস্ট্রোলজার বাধ্য হলো। তো বাট ফাইনালি পারফর্ম হিজ টাস্ক উইথ কনফিডেন্স। অ্যাস্ট্রোলজার অবশেষে উইথ কনফিডেন্স লোকটার হাত দেখতে রাজি হয়ে গেলেন। অ্যাস্ট্রোলজার টু দ্য স্ট্রেঞ্জার। অ্যাস্ট্রোলজার এখন স্ট্রেঞ্জারকে কি বলছে সেটা আমরা দেখব। তো অ্যাস্ট্রোলজার স্ট্রেঞ্জারকে বলছে যে আপনার নাম হচ্ছে গুরু নায়ক। অ্যাস্ট্রোলজার স্ট্রেঞ্জারের হাত দেখে বলছে আপনার নাম হচ্ছে গুরু নায়ক। তো স্ট্রেঞ্জার তো ভয় পেয়ে গেছে যে এই অ্যাস্ট্রোলজার আমার নাম কি করে জানলো। তিনি অবাক হয়ে গেছেন যে এই এত বড় অ্যাস্ট্রোলজার যে আমার নাম পর্যন্ত জানে। তো অ্যাস্ট্রোলজার তার নাম বললো গুরু নায়ক, অর্থাৎ যে অচানা অপরিচিত স্ট্রেঞ্জার যে এসছিল অ্যাস্ট্রোলজারের কাছে, তার নাম হচ্ছে গুরু নায়ক। দ্য স্ট্রেঞ্জার ওয়াজ স্ট্যাবড। তো অ্যাস্ট্রোলজার বলল যে আপনাকে একবার ছুরি দিয়ে আঘাত করা হয়েছিল এবং লেফট টু ডাই, এবং আপনাকে ফেলে দেওয়া হয়েছিল, ছেড়ে দেওয়া হয়েছিল একা একা মৃত্যুর মুখে। অ্যাস্ট্রোলজার প্রথমে তাকে তার নাম ধরে ডাকলো গুরু নায়ক, সেকেন্ড তাকে বললো আপনাকে স্ট্যাব করা হয়েছিল, অর্থাৎ ছুরি দিয়ে আঘাত করা হয়েছিল। থার্ড অ্যাস্ট্রোলজার বলল যে আপনাকে ছুরি দিয়ে আঘাত করে ফেলে দেওয়া হয়েছিল মৃত্যুর জন্য। পুশড টু দ্য নিয়ার বাই ওয়েল, আপনাকে পাশের একটা কুয়োতে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছিল। একধারে এই লোকটাকে সেভ কে করলো, একজন পাসার বাই, পাশ দিয়ে একজন যাচ্ছিল, সে শুনতে পেয়েছিল ওই কুয়ো থেকে একটা ব্যক্তির আর্তনাদ, সেই পাসার বাই গিয়ে লোকটাকে উদ্ধার করেছিল। ঠিক আছে। তো এই কথাগুলো শুনে লোকটা বড় অবাক হয়ে গেল যে অ্যাস্ট্রোলজার এত কিছু জেনে, মানে এত কিছু জানে ওই লোকটার সম্পর্কে। এটা জেনে লোকটা ভীষণ অবাক হয়ে গেল। তো লোকটা খুব প্লিজড হয়ে গেল অ্যাস্ট্রোলজারের প্রতি। ওকে। তো স্ট্রেঞ্জার ওয়াজ লুকিং ফর হিজ মার্ডারার্স। তখন সেই স্ট্রেঞ্জার ব্যক্তি বলল যে হ্যাঁ, সেই কারণেই আমি আমার মার্ডারার্স কে খুঁজতে বেরিয়েছি, আমি তাকে খুঁজতে বেরিয়েছি যে আমাকে হত্যা করবার চেষ্টা করেছিল। Astrologer said that his murderer died 4 months ago in a far off town. Astrologer বলছে যে আপনি আপনার এই জন্মে আপনার মার্ডারার্স কে আর খুঁজে পাবেন না। না, কেন খুঁজে পাবে না? তার কারণ হচ্ছে তার মার্ডারার যে ছিল, যে ওই স্ট্রেঞ্জার ব্যক্তিকে মারবার চেষ্টা করেছিল এবং তাকে ছুরি মেরে কুয়োর মধ্যে ফেলে দিয়ে চলে গেছিল, সেই ব্যক্তিটা 4 মাস আগে দূরে কোনো একটা শহরে অলরেডি মারা গেছে লরি চাপা পড়ে। তো এই কথাটা কে বলছে? না, অ্যাস্ট্রোলজার বলছে সেই স্ট্রেঞ্জার ব্যক্তিটাকে, যে আপনাকে যে মার্ডার করবার চেষ্টা করছিল, আপনি যাকে খুঁজছেন, আপনার মার্ডারারকে, সে অলরেডি মরে গেছে দূরে একটা শহরে লরি চাপা পড়ে। 4 মাস আগে তার মৃত্যু অলরেডি হয়ে গেছে। তো এই বলার পর অ্যাস্ট্রোলজার কি করলো? He gave him a pinch of sacred ash.
অ্যাস্ট্রোলজার নিজের যে ব্যাগটা ক্যারি করছিল তার ভেতর থেকে এক পিঞ্চ অর্থাৎ এই এতটুকু মতন স্যাক্রেড অ্যাশ অর্থাৎ পবিত্র যে ছাই সেইটা বার করে সেই ব্যক্তির হাতে দিল এবং তাকে বলল যে এটা স্যাক্রেড অ্যাশটা আপনি মাথার মধ্যে লাগিয়ে নিন এবং আপনার গ্রামে আপনি চলে যান, এদিকে আর কখনো আসবেন না। দ্য স্ট্রেঞ্জার গেভ হিম আ হ্যান্ডফুল অফ কয়েন্স। এই প্রশ্নের উত্তর পাওয়াতে স্ট্রেঞ্জার তাকে এক মুঠো পয়সা দিল, যেখানে 12.5 আনা মতন অ্যামাউন্ট ছিল। অ্যাস্ট্রোলজার রিটার্ন হোম। এই টাকা নিয়ে অ্যাস্ট্রোলজার বাড়ি চলে গেল। তো তার ওয়াইফ তার জন্য অপেক্ষা করছিল। যখন অ্যাস্ট্রোলজার বাড়ি গেছে তখন প্রায় মধ্যরাত্রি। তার ওয়াইফ দরজার সামনে দাঁড়িয়ে অ্যাস্ট্রোলজারের জন্য অপেক্ষা করছিল। তো অ্যাস্ট্রোলজার কি করলো, ওই টাকার যে অ্যামাউন্টটা তার ওয়াইফের হাতে দিল, দিয়ে বললো তুমি এটাকে কাউন্ট করো। তো ওয়াইফ এটা কাউন্ট করে দেখলো যে 12.5 আনা আছে। শি বিকেম ভেরি হ্যাপি, কারণ অ্যাস্ট্রোলজারের একটা ছোট্ট মেয়ে ছিল। তার ওয়াইফ বলল যে আমি তাহলে আমার মেয়ের জন্য একটু সুইট বানাতে পারবো। হুম। তো হিজ ওয়াইফ বিকেম ভেরি হ্যাপি টু গেট দ্য মানি। টাকাটা পেয়ে তার ওয়াইফ খুব আনন্দিত হয়েছিল। তার ওয়াইফ কি ডিসাইড করেছিল, তিনি ডিসাইড করেছিলেন টু মেক সুইট, তিনি মিষ্টি বানাবেন, কারণ তাদের একটা মেয়ে ছিল। তার সেই ছোট্ট মেয়েটি একটু মিষ্টি খেতে চেয়েছে। তিনি এই টাকা দিয়ে একটু জ্যাগরি কিনবেন, জ্যাগরি মানে হচ্ছে গুড়, একটু গুড় কিনবেন। ওকে। আর এই দিয়ে কিছু একটা মিষ্টি বানাবেন, গুড় বা আর কোকোনাট দিয়ে। হি রেস্টেড অন আ পেয়ল। অ্যাস্ট্রোলজার তার পেয়ালের উপরে শুয়ে পড়লো। আর শুয়ে পড়ার আগে তিনি তার ওয়াইফকে বললেন যে আজকে আমার সঙ্গে একটা ঘটনা ঘটেছে। আমি ভেবেছিলাম এতদিন ধরে আমার হাতটা রক্তে মেখে রয়েছে, আমার হাতে আমি কাউকে মার্ডার করেছি, কিন্তু আজকে সেই বোঝাটা আমার উপর থেকে নেমে গেল। অ্যাকচুয়ালি তার এই কথাটা শুনে আমরা বুঝতে পারি যে অ্যাস্ট্রোলজার বলতে চাইছেন যে ওই ব্যক্তিটা যার নাম ছিল গুরুনায়ক, অ্যাস্ট্রোলজারই তাকে মারতে চেয়েছিলেন। আর অ্যাস্ট্রোলজার তাকে স্ট্যাব করেছিলেন যখন তিনি গ্রামে থাকতেন। তারা কি করেছিলেন? তারা মদ অ্যাস্ট্রোলজার জুয়া খেলেছিলেন, জুয়া খেয়েছিলেন, সঙ্গে মদ খেয়েছিলেন। নিয়ে মদ আর জুয়া খেলে তাদের মধ্যে ঝগড়া হয়েছিল। ঝগড়া হওয়াতে অ্যাস্ট্রোলজার ছুরি দিয়ে তার বুকের এখানে এই জায়গাটাতে স্ট্যাব করে দেয়। স্ট্যাব করে কুয়োর মধ্যে ফেলে দেয়। এবং অ্যাস্ট্রোলজার ভেবেছিল ও মরে গেছে। তো অ্যাস্ট্রোলজার একজন মার্ডারার ভেবে তিনি গ্রাম থেকে পালিয়ে আসেন। পালিয়ে এসে একজন অ্যাস্ট্রোলজার হিসাবে নিজের বিজনেস শুরু করেন, একটা ছদ্মবেশ ধারণ করেন, বিয়ে করেন এবং সেটেল ডাউন হয়ে যান। কিন্তু আজকে যখন তিনি দেখলেন গুরুনায়ক এখনো পর্যন্ত বেঁচে আছে, তো অ্যাস্ট্রোলজারের উপর থেকে সেই ওয়েটটা নেমে গেল, যে বোঝাটা, যে আমি কাউকে হত্যা করেছি, সেই বোঝাটা নেমে গেল। রাইট? তো অ্যাস্ট্রোলজার সেই বিষয়টা তার ওয়াইফকে খুলে বললেন এবং তারা অ্যাস্ট্রোলজার পেয়ালে শুয়ে ঘুমিয়ে পড়লেন। তো এটা হয়ে গেল আমাদের গল্পটা শেষ। দ্য অ্যাস্ট্রোলজার কনফেস ইন হিজ পাস্ট। সে তার অতীতের ঘটনাটাকে কনফেস করলো। হি ওয়ান্টেড টু কিল দ্য ম্যান। তিনি লোকটাকে মারতে চেয়েছিলেন। ইভেন হি স্ট্যাবড হিম উইথ এ নাইফ। তিনি তাকে ছুরি দিয়ে আঘাত করেছিলেন এবং তাকে একটা কুয়োর মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলেন এবং তাকে ফেলে দিয়ে গেছিলেন যাতে তিনি মরে যায়। তারপর তিনি গ্রাম ছেড়ে পালিয়ে যান। এখন যখন তিনি জানতে পারেন যে লোকটা এখনো পর্যন্ত বেঁচে আছে, অ্যাস্ট্রোলজার একটু রিলিভড অনুভব করলেন। রাইট? তো এটা হয়ে গেল টোটাল গল্প।